পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যমুনা টিভিকে তিনি জানিয়েছেন, নতুন সরকারের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করবে তার পদে থাকা। পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি। সুতরাং চুপ্পু দারুণ কাজটা করেছেন, যাকে বলে একেবারে তুরুপের তাস। উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন, দেখিয়ে দিলেন। পারলে ঢাকা। চুপ্পু স্যার যা খেলটা দিলেন না স্যার, ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার। President Shahabuddin Chuppu denied to answer. President Shahabuddin Chuppu কোনো declined to answer. President Shahabuddin Chuppu কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন, he said he had been independent. তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন। তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুলেন শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা। যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনূস আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন, এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেত্রীয় দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে, সেখানে আমূল পরিবর্তন, তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি। অতএব এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচনে, সেই প্রশ্নটি এখনো সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাহসী শিক্ষার্থী তারা নীরব থাকতে পারে না। তারা ঠিকই পলাতক দুই ছানার কুশপুত্তলিকা দাহ করে নীরব প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ কিন্তু স্বাভাবিকভাবে দেখলে হবে না, এটা একটা বিশাল প্রতিবাদ। এই অবস্থায় ইলিয়াস এবং কিনা যে দুই গুজব সম্রাট, তারা কিনা প্রবাসে বসে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে ক্রমাগত অগ্রসর চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ হিসেবে আমাদের আজকের এই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন, ভিডিওর শুরুতেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকেটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে, ইউনূস সরকারে একটা বড় পরিবর্তন সূচিত হয়েছে বুধবারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা হওয়া মাত্র এই দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হবে। এর ফলে ইউনূস সরকারে ছাত্রদের আর কোনো প্রতিনিধিত্ব থাকছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম যখন 15 মাস পরে পদত্যাগ করছেন, তখন নিশ্চিতভাবে আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে 15 মাস আগে 2024-এর আগস্টে যে আশাবাদ, যে নতুন বাংলাদেশের স্বপ্ন, এদের হাত ধরে হয়তো সফল হবে একটা নতুন রাজনীতির দিকে এরা নিয়ে যাবেন, এমন একটা প্রত্যাশা বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ করেছিলেন। সে প্রত্যাশায় একেবারে গুড়ে বালি হয়েছে। কেউ এখন আর বিশ্বাস করেন না যে 2024-এর নেতৃত্ব দানকারী ছাত্ররা, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামেরা বাংলাদেশে কোনো নতুন রাজনীতির সূচনা করার চেষ্টা করেছেন 15 মাসে, কিংবা তারা কোনো নতুন রাজনীতির সূচনা করতে যাবেন। কাজেই এই উপদেষ্টাদের পদত্যাগ, সেটা বাংলাদেশের রাজনীতির জন্যে কি কারণে গুরুত্বপূর্ণ, এরপরেও সেক্ষেত্রে আমার বিশ্লেষণে প্রথম গুরুত্বের বিষয়টি হচ্ছে, মনোযোগে আনবার মতো বিষয়টি হচ্ছে এই যে ইউনূস সরকারের তাহলে আর বৈধতা থাকে কিনা। কারণ মনে রাখবেন,
8ই আগস্ট যখন ইউনূস সরকার গঠিত হলো তখন বলা হয়েছিল যে ছাত্রদের সঙ্গে আলাপের মাধ্যমে সেনাপ্রধান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের পছন্দ। এবং এরপর জানুয়ারি মাস থেকে বিএনপি যখন বারবার দাবি তুলতে থাকলো, প্রথম বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বললেন যে এই ছাত্রনেতারা যদি এখন রাজনৈতিক দলও গঠন করে তাহলে তাদের আর সরকারে থাকা ঠিক হবে না, কারণ তাহলে সরকারটি ইউনূস সরকারটি নিরপেক্ষতা হারাবে। তখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, তিনি বিবিসি বাংলাকে এর প্রতিক্রিয়ায় বলেছিলেন এবং বড় একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন যে ১/১১ সরকারের সঙ্গে ইউনূস সরকারের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, মানে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী পক্ষ এই সরকারে আছে বলে এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের সরকার। এটা একটা সেনা সমর্থিত সরকার, ১/১১ সরকারের মতো সরকার নয়। এখন তো প্রশ্ন উঠতেই পারে যে যখন অভ্যুত্থানের নেতারা আর কেউ নেই, যিনি কিনা প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন, সেই ডক্টর ইউনূস কি করে এই সরকারের বৈধতা ধরে রাখেন? তো সেসব প্রশ্ন নিশ্চয়ই প্রয়োজনে সুযোগে রাজনৈতিক বিভিন্ন মহল ওঠাবেন, সেসব হয়তোবা নির্বাচনের আগে পরে আমাদের দেখতে হবে। কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের এই পদত্যাগ একরকমের 2024-এর ছাত্র নেতাদের যে বিরাট রাজনৈতিক একটা বিকাশ বলবো নাকি বলবো যে এক বিরাট তারা এই একটা মানে এক উত্থান ঘটেছিল, নাটকীয় উত্থান। মানে ঘরে ঘরে সকলে আমরা আগস্টের পর এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমকে চিনে ফেললাম এবং 3 জন মন্ত্রী হয়ে গেলেন তারা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াতে থাকলেন, পদায়ন, একে ধরো, ওকে মারো, একে মামলা দাও, এ সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে থাকলেন। এই যে তরুণেরা, এই তরুণদের রাজনীতির একরকমের অবসান হতে যাচ্ছে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। মানে নির্বাচন পর্যন্ত নিশ্চয়ই এনসিপির বিষয়ে মাঝে মাঝে পত্রিকায় খবরাখবর প্রকাশিত হবে, কিন্তু পত্র পত্রিকা সংবাদ মাধ্যমে যে পরিমাণ মনোযোগ এই মাহফুজ আলম, আসিফ মাহমুদেরা পেতেন সেটা যে অনেক কমে এসেছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া 15 মাসে ভয়াবহ সব বিষয়ে শিরোনাম হয়েছেন। তিনি প্রথম শিরোনামে এসেছেন যে তার এপিএস মোয়াজ্জেম তিনি কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা